বিশ্বের বিভিন্ন প্রান্তে কুকুরদের নিয়ে নানা রকম প্রতিযোগিতা ও উৎসব প্রচলিত আছে। তাদের সুন্দর করে সাজিয়ে আয়োজন করা হয় সৌন্দর্য প্রতিযোগিতা, থাকে দক্ষতা ও নানা কসরত দেখানোর প্রতিযোগিতাও। এমনকি কে কত দ্রুত দৌড়াতে পারে, কে কতটা বাধ্য, আর কে কত সুন্দরভাবে প্রশিক্ষকের নির্দেশ মানতে পারে, এসব নিয়েও বসে নানা আয়োজন। কিন্তু বিশ্বের এমন এক প্রতিযোগিতা আছে যেখানে জেতার জন্য সুন্দর হওয়া তো দূরের কথা, বরং চেহারা যত বেশি ব্যতিক্রম ততই যেন বাড়ে জয়ী হওয়ার সম্ভাবনা। এর নাম বিশ্বের কুৎসিততম কুকুর প্রতিযোগিতা। I've had him for 4 years, and I'll tell you what, I think this dog is really special. I think some dogs are born and put on this earth to teach people things. RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চেহারা নিয়ে মজা করার জন্য নয়, বরং শারীরিকভাবে ব্যতিক্রমী ও উদ্ধার করা কুকুরদের প্রতি মানুষের ভালোবাসা তৈরি এবং তাদের দত্তকের বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। এবার 50তম আসরে অংশ নিয়েছে নানা ধরনের কুকুর। কারো দাঁত বেঁকে আছে, কারো জিহ্বা মুখের বাইরে, আবার কারো রয়েছে জন্মগত শারীরিক ত্রুটি। তবু তাদের প্রত্যেকের গল্পই যেন এক একটি বেঁচে থাকার গল্প। প্রতিযোগীদের অনেকের জীবনেই রয়েছে সংগ্রামের গল্প। 11 বছর বয়সী চাইনিজ ক্রেস্টেড কুকুর স্কুটারের জন্ম থেকে পেছনের 2 পা উল্টো দিকে বাঁকানো, তাই স্বাভাবিকভাবে হাঁটতে পারে না সে। শরীর ঘষে ঘষে এগিয়ে চলে। তার মালিক লিন্ডা এলমকুইস্টের কাছে স্কুটার শুধু একটি প্রতিযোগিতার কুকুর নয়, তার বিশ্বাস স্কুটার মানুষকে সহানুভূতি, ধৈর্য ও অন্যকে মেনে নেওয়ার শিক্ষা দেয়। এবার প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েই দ্বিতীয় হয়েছে 11 বছর বয়সী পিঙ্কি। পোমেরানিয়ান ও চিহাহুয়া মিশ্র জাতের এই কুকুরটির মালিক লরা ব্রাউন একটি কুকুর উদ্ধারকারী সংগঠনের স্বেচ্ছাসেবী। তার কাছে এই প্রতিযোগিতা মূলত উদ্ধার করা কুকুরদের জন্য মানুষের ভালোবাসা ও দত্তকের বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ। তৃতীয় হয়েছে 2 বছর বয়সী অটো। জন্ম থেকে ঠোঁট ও তালুতে জটিল ত্রুটি ছিল তার। অনেক প্রতিকূলতা পেরিয়ে বেঁচে থাকা অটোর মালিক মেলিন্ডা বেরির ভাষায় সে একজন যোদ্ধা। এবারের আয়োজনে আন্তর্জাতিক অংশগ্রহণও ছিল। পোল্যান্ড থেকে 12 বছর বয়সী চাইনিজ ক্রেস্টেড কুকুর ক্লারাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন মার্সেলিনা ক্রাসপ্রুস ও তার স্বামী। হানিমুনের সফরের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও কাজে লাগান তারা। তাদের বার্তা খুব সহজ, শারীরিকভাবে নিখুঁত না হলেও একটি কুকুর তার মালিককে অফুরন্ত ভালোবাসা দিতে পারে। আর সবশেষে সবার নজর কেড়ে নেয় 6 বছর বয়সী পাগ জিনিলু। গলায় মুক্তোর মালা পরা এই কুকুরটি চতুর্থবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে এবার জিতে নেয় প্রথম পুরস্কার। একসময় স্থানীয় মেলার ছোট্ট আয়োজন ছিল এই প্রতিযোগিতা। 50 বছর পর এটি এখন আন্তর্জাতিকভাবে পরিচিত এক অনুষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে কুৎসিত শব্দটি শেষ পর্যন্ত যেন নতুন অর্থই পায়। চেহারা নয়, একটি প্রাণীর প্রতি মানুষের ভালোবাসাই তার আসল সৌন্দর্য। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।